আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনার আল্লাহর রহমতে ভালো আছি। আমি ফাতেমা চলে আসলাম বহুদিন পর আরেকটা রেসিপি নিয়ে। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। যাই হোক এখানে দেখে হয়তো বুঝতেই পারতেছেন আমি এখানে কিছু পরিমাণ প্রায় মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ গরুর গোস্ত নিয়েছি। আর এই তো এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, হাফ টেবিল চামচ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, আর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দেবো এখন ধনিয়া গুঁড়ো। দেখে হয়তো বুঝতেই পারতেছেন মাংসের পরিমাণটা আমি কতটুকু নিয়েছি। এই তো সবগুলো হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দেবো এখন স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন। এখানে লবণটা বেশি কম আপনাদের মাংসের পরিমাণ বুঝে এখানে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেবো, হাফ টেবিল চামচ থেকে বেশি একটু লাল মরিচের গুঁড়ো দেবো। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো রকম হলুদ দেওয়া যাবে না, আমি হলুদ কিন্তু দেইনি। এটা দেখে বুঝতেছেন আমি এখন সবগুলা মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। আর আমার মাংসের মধ্যে কিন্তু কোনো রকমের পানি নেই, দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে আমি একদম মাংসটা পানি ঝরিয়ে রেখেছিলাম, একদম শুকনো শুকনো করে রেখেছি। এই রেসিপিটা করতে কিন্তু মাংসের মধ্যে পানি থাকা যাবে না। তা এই তো দেখেন এখন শুকনো উপকরণগুলো সবগুলো আমি মিশিয়ে রাখলাম। চাইলে আপনারা আধা ঘন্টার মতন মেখে মেরিনেট করে রেখে দিতে পারেন, তো আমার হাতে সময় ছিল না এই জন্য রাখতে পারিনি। আর এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2টা বড় রসুনগুলোও কুচিয়ে নিয়েছি এখানে। দেখেই বুঝতে পারতেছেন যে কীরকম করে কুচিয়ে নিয়েছি। তো এই তো দেখেন সবগুলো আমার এবার রেডি হয়ে গিয়েছে। এখন পাতিলে পরিমাণ মতন আমি সয়াবিন তেল দিব। এখানে কোনো মাপের কোনো নির্ধারিত নাই, এখানে আমি আমার পরিমাণ মতন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটা দিবেন। এই তো তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। আসলে অনেক দিন থেকে এই রেসিপিগুলো ছাড়বো, যেহেতু আমি ছিলাম না এই জন্য রেসিপিগুলো ছাড়তে পারি না। আর যেহেতু আমি ভয়েস ওভার করি, আমার ছেলেই এডিট করে, তো এই জন্য আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেন করতে পারি না সেটা অবশ্যই আমার জানতে হলে আমার ব্লগ চ্যানেলে চলে যেতে হবে, সেটা ফেসবুক পেজে ফাতেমা ব্লগস 23-তে চলে যেতে হবে। ওখানে চাইলে আপনারা শুনবেন ইনশাল্লাহ কেন আমি ভিডিওগুলো দিতে পারি না রেসিপিগুলো। আর ইনশাল্লাহ সেখানে আমি সবগুলো ক্লিয়ার করে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক এই তো তেলটা কিন্তু বেশি গরম হয়নি, পরিমাণ মতন একটু গরম হয়েছে যখন, তখনই কিন্তু আমি যেই মাংসটা মেখে রেখেছি সেটাই দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, লো আছে এটাকে রান্না করতে হবে। আর একদম উল্টে পাল্টে ভালো করে কিন্তু এটাকে রান্না করতে হবে, কোনোভাবে যেন পোড়া না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েস ওভারের সময় কিন্তু চারদিকে কিন্তু আজান দেওয়া হচ্ছে, তো সবাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর পাকের আজান চলতেছে, সেটা তো আর আমি বন্ধ করতে পারবো না, তো ভয়েস ওভারের মধ্যেই কিন্তু আজানটা চলতেছে। যাই হোক এই তো দেখেন তেলটা কিন্তু আমার চুলাটা কিন্তু একদম লো আছে আছে, আর তেলটা কিন্তু কীরকম গরম হয়েছে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। আমি অনেক ঘন হাতে এটাকে নাড়ছি যেন পুড়ে না যায়, আর যেন হয়তো দেখা গেছে একদিক ভাজা হবে আরেক দিক হবে না, এমন যেন না হয়। পুরোটা যেন একদম সম্পূর্ণভাবে ভাজা হয় সেই দিকটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এইটা যদি আপনারা বেশি করে রান্না করতে চান তাহলে বেশি পরিমাণে মাংস নেবেন। এটা শুধু যে গরুর গোশত দিয়ে হয় তা না, এটা কিন্তু খাসি দিয়েও হয়, শুধুমাত্র একমাত্র হলে মুরগি ছাড়া। এই তো দেখেন আমি লো আছে রেখে বাঁচতে বাঁচতে দেখেন কেমন পর্যায়ে চলে আসছে। আমার নানুকে দেখতাম, আমার মামারা যখন বাইরে থাকতো তখন উনি এভাবে মাংস ভেজে কিন্তু বাইরে পাঠাতেন ওনাদের জন্য। যাই হোক তো দেখেন এটাকে আমি আরও ভালো করে ভেজে নেব, কড়া করে নেব একদম, যেন সবগুলো মাংস ভিতরে উপরে সব কিছু একদম একবার সিদ্ধ হয়ে আসে ভালো করে। আর মাংসর সাইজটা আমি কিভাবে করেছি, মাংসগুলো একদম পাতলা না আবার একবারে মোটাও না, ঠিক ওইভাবে কেটেছি। দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে কীরকম করে কেটেছি। দেখেন মাংসগুলো কিন্তু একদম লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। আর ঠিক এইভাবেই ভেজে নিতে হবে প্রত্যেকটা মাংস। এটা হয়তো দেখে বুঝতে পারতেছেন এখানে অল্প একটু মাংস, অনেকে ভাবতেই পারেন যে আপু এটুকু মাংস দিয়ে কী করবেন, এটা অনেকগুলি হয়ে যাবে। আমি যে রেসিপিটা করব সেই রেসিপিটা আপনারা এখানে ঠিক যারা খুব পরিমাণ খায় তারপরেও কিন্তু 5 থেকে 6 জন খেতে পারবেন। যারা আমাদের মতন মিডিয়াম খাবারটা খান তারা দেখা গেছে 6-7 জন অনায়াসে খেতে পারবেন এই রেসিপিটা। আর এটা কিন্তু বছর জুড়ে কিন্তু এই রেসিপিটা রেখে দিতে পারবেন, বছরও কিছু হবে না ইনশাল্লাহ। 1 বছর আপনারা বানায়া কিন্তু 1 বছরের জন্য রেখে দিতে পারেন ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, কিছুই হবে না। আপনার যখন মন চাবে তখনই বের করে কিন্তু গরম ভাতের সাথে মাখাইয়ে খেতে পারবেন। তো এই তো দেখেন আমার সবগুলো গোস্ত ভাজা হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতেছেন আমি একদম তেলগুলো ঝরে নিচ্ছি যেন কোনো তেল না থাকে। এই তো দেখেন একদম কড়া হয়ে গেছে গোস্তটা।
দেখে হয়তো বুঝতেই পারতেছেন কীরকম করে নিয়েছি। এখন মানে বাকি প্রসেসগুলো করে নেব। এখানে ওই যে পেঁয়াজটা কেটে রেখেছি দেখেছেন, সেই পেঁয়াজটাকে এখন বেরেস্তা করে নেব। তো আগে পেঁয়াজটা একটু ভেজে নেব, তারপর রসুনটা দেবো। সেই একই তেলে কিন্তু আমি কিন্তু কড়াইও চেঞ্জ করে নিই, তেলও চেঞ্জ করে নিই, যেহেতু একই রেসিপির মধ্যে হবে সেই জন্য। এই তো ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। দেখে হয়তো বুঝেছেন, পেঁয়াজটা যখন হালকা হয়ে আসছে তখন আমি রসুনটা কুচি করে দিব। একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। আর এই রেসিপিটা যখন তিতা লাগবে তখন খেতেও কিন্তু ভালো লাগবে না। ওইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, ঘন হাতে কিন্তু এটাকে ভেজে নামাইতে হবে যেন পুড়ে না যায়। এই তো দেখেন আমারগুলো একটু লাল হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু এইভাবে করলেও কিন্তু তিতা লাগবে না। আর যখন আরেকটু হয়ে যাবে, কড়া হবে, তখন কিন্তু তিতা লাগবে। আমারটা একদম পরিপূর্ণভাবে মাশাআল্লাহ হয়েছে। দেখে হয়তো বুঝতেছেন যে কীরকম করে আমি ছেঁকে নিচ্ছি। তো এখন পেঁয়াজ রসুন সবটাই আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব তেল থেকে। আর অনেক গ্যাপে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, ইনশাল্লাহ চেষ্টা করবো এখন আগের মতনই ভিডিও দেওয়ার জন্য। আমার চ্যানেলের পাশে আগের মতন আপনারা থাকবেন। আপু ভাইয়েরা যারা আমার চ্যানেলের পাশে এতদিন ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন আমি একটা ব্লান্ডারে গরু গোস্তগুলো নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এর চেয়ে বড় ব্লেন্ডার থাকে তাহলেও ভালো হবে, কিন্তু এটা যেহেতু শুকনা জিনিস একেবারে আস্তে আস্তে খুব অফ করে করে বন্ধ ছাড়তে হবে। একটু বন্ধ করবেন, আবার ছাড়বেন, আবার বন্ধ করবেন, আবার ছাড়বেন। একবারে যদি ব্লেন্ডারটা চালু করে রাখেন তাহলে দেখা গেছে যে ব্লেন্ডারটা জ্বলে যাবে। যেহেতু এটা পানি না, এটা শুকনা জিনিস, শুকনা ওইটা ঘুরতে একটু সময় লাগবে বা কষ্ট হবে। যাই হোক, এই যে দেখেন আমি ব্লেন্ডারটা করে নিলাম। দেখলেন তো কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঠিক আমি যেরকম চেয়েছি ঠিক এরকমই হয়েছে আমার এই রেসিপিটা। এটা যারা করেছেন তারা তো করেছেন, তারা জানেন এটা আমি কী বানাচ্ছি। আর যারা জানেন না, যে সমস্ত আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, কিংবা যে সমস্ত আপু ভাইয়েরা এই রেসিপির বিষয়ে নতুন, তাদের উদ্দেশ্যে এই রেসিপিটা আজকে পুরান নতুন সবারই কাজে আসবে এটা। আমরা তো চিংড়ি মাছের বালাচা অনেক খেয়েছি, কিন্তু গরুর মাংসের বালাচা কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের এই রেসিপিটা দেখে বাসায় বানায় খাবেন। কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই তো দেখেন মাংসটা আমার একদম ঝুরা ঝুরা হয়ে গেছে। এখন পেঁয়াজ এবং রসুনের বেরেস্তাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে 2 থেকে 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আর এইটা এভাবে করে কিন্তু আপনারা লবণ ছাড়া কিন্তু এই যে দেখেন শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে মেখে কিন্তু আমি 15 দিনের মতন, 15 থেকে 1 মাসের মতন আপনারা বাইরে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি বছর জুড়ে রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, 1 বছরও কিছুই হবে না। শুধু জাস্ট একটু কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে সরিষা তেল দিয়ে মাখাই খাবেন। বিশ্বাস করেন এটা যে এত মজা। চিংড়ি মাছের বালাচা তো বা অনেকে আমরা খাই বা খেয়েছি, কিন্তু গরু মাংসের বালাচা আমরা খাই নাই। এবারে এভাবে বানায় খেয়ে দেখবেন। একজন হঠাৎ বাসায় মেহমান আসলে তাকে বানায় খাওয়াইলো, সে আপনার কাছে এই রেসিপিটা জানতে চাবে যে এটা কীভাবে করেছেন, এটা কি বলতে, আপনি যদি না বলেন সে বুঝতেই পারবে না যে এটা গরুর গোস্তর বালাচা। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এ তো সবগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি এভাবেই একটা বক্সে ভরে রেখে দেবো। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।